চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইরা, দিন দরদি সমবেত ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে ফারিগ করে দ্বীনি এক মুবারক মাহফিলে আসার এবং বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা মহব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এটা হলো আয়াতের তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কোন কারণে নাজিল করলেন, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের কোনো আয়াত অথবা কোনো সূরা যে কোনো একটা কারণে নাজিল করেছেন, কোনো একটা প্রেক্ষাপটে নাজিল করেছেন। সেই কারণ, সেই প্রেক্ষাপটের নাম হইল শানে নুজুল, সববে নুজুল, শানে নুজুল। আল্লাহ পাক কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা নাজিল করেছেন শোনা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের এই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা নাজিল করেছেন ইহুদি ধর্মগুরু, ইহুদি ধর্মযাজক আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। উনার ইসলাম ধর্মের কাহিনী, ইসলাম গ্রহণের কাহিনী যদি বলি তাহলে কথাটা অনেক লম্বা হয়ে যাবে। উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনি তো ইহুদি ধর্মগুরু ছিলেন। ইহুদিদের হলিডে, সাপ্তাহিক পবিত্র দিন হচ্ছে শনিবার। ইহুদিদের সাপ্তাহিক পবিত্র দিন শনিবার, খ্রিস্টানদের রবিবার, মুসলমানদের শুক্রবার। ইহুদিদের ধর্মীয় গ্রন্থের নাম কি? ইহুদিদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে তওরাত। খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? ইনজিল। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে তওরাত, ইহুদিদের সাপ্তাহিক হলিডে শনিবার। এখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে সালাম উনি মুসলমান হওয়ার পরেও ইহুদিদের যে হলিডে শনিবার ছিল, শনিবারের প্রতি উনার অন্তরে মহব্বত রয়ে গিয়েছে। শনিবারের প্রতি উনার অন্তরের মধ্যে আগ্রহ রয়ে গিয়েছে। তওরাত কিতাবের প্রতিও উনার অন্তরে আগ্রহ রয়ে গিয়েছে। তওরাত কিতাবও উনি তিলাওয়াত করেন এবং তওরাত কিতাবেরও অনেক হুকুম আহকাম উনি পালন করেন। তওরাত কিতাবের একটা হুকুম হচ্ছে উটের গোশত খাওয়া হারাম। ইহুদি ধর্ম অনুযায়ী উটের গোশত খাওয়া হারাম। কথাটা বুঝরানি? আমার কথা বুঝরানি? ইহুদি ধর্ম অনুযায়ী উটের গোশত হালাল না হারাম? উটের গোশত হারাম। ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত হালাল। এখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও দেখা যায় উটের গোশতের প্রতি উনার একটা হারাম হারাম ভাব, উনি এটাকে হারামই মনে করেন।
উনি এটা বক্ষণ করেন না, এবং শনিবারের প্রতি উনার অন্তরে শ্রদ্ধাবোধ রয়ে গিয়েছে। শনিবারের প্রতি, ইহুদিদের সাপ্তাহিক হলিডে, শনিবারের প্রতি উনার অন্তরে শ্রদ্ধাবোধ রয়ে গিয়েছে। উটের গোশতকে উনি হালাল মনে করেন না, হারামি মনে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিষয়টা বরদাস্ত হইল না। এই মর্মে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে কারিমা নাজিল করিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলকে প্রেরণ করলেন, জানাইয়া দিলেন, হে বিশ্বনবী, আপনি সমস্ত ইমানদারদেরকে বলুন, তারা যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলাম ধর্মের মধ্যে, তো ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়েছে যেহেতু, পরিপূর্ণভাবে তারা যেন দাখিল হয়ে যায়। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানবে আর কিছু মানবে না, তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। মানলে পুরাপুরি মানতে হবে, মানলে পুরাপুরি মানতে হবে। কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার ২০৮ নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাম ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে জানাইয়া দিলেন, হে ইমানদারেরা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। তাওরাত কিতাবের কিছু মানবে, কোরআন শরীফেরও কিছু মানবে, তা হবে না, তা হবে না। বরং কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পরে, ইসলাম ধর্মের আবির্ভাবের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছেন, সেটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীর বুকে যদি কোনো মানুষ আর কোনো ধর্ম তালাশ করে, কিয়ামত পর্যন্ত কোনো দিন তা গ্রহণ করা হবে না। কথাটা ঠিক কিনা? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইসলাম ধর্ম আবির্ভাবের পরে এই পৃথিবীর জমিনে যত ধর্ম ছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম আবির্ভাবের পরে ইহুদি ধর্ম সঠিক ছিল, খ্রিস্টান ধর্ম সঠিক ছিল, কিন্তু ইসলাম ধর্ম আবির্ভাবের পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে মুহাম্মদী নিয়ে আসার পরে ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল। জোরে বলুন কথাটা ঠিক কিনা? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করবে, অন্য কোন দিন তালাশ করবে, ফালান ইউকবালা মিন, কখনো সেটা গ্রহণ করা হবে না। কথাটা ঠিক কিনা? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বরং আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। মুহতারাম হাজিরিন, এখন আব্দুল্লাহ ইবনে সালাম উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও দেখা যায় তাওরাতের কিছু অংশ মানেন, তাওরাত কিতাবের প্রতিও আজমত রয়ে গেছে, শ্রদ্ধাবোধ রয়ে গেছে। তাওরাত কিতাবও মাঝে মাঝে তিলাওয়াত করেন। উটের গোশতকেও উনি কি মনে করেন? হারাম মনে করেন। হালাল জিনিসকে হারাম মনে করা এটা ঠিক নয়। কথাটা ঠিক কিনা? রুচিগত ব্যাপার স্যাপার থাকতে পারে, রুচিগত ব্যাপার। কথাটা ঠিক কিনা? যেমন আমাদের সমাজেও কিছু মানুষ আছে, অনেকে ব্রয়লার মুরগ খায় না, এটা তার রুচিগত ব্যাপার, কিন্তু জিনিসটা হালাল। কথাটা ঠিক কিনা? অনেকে দেখা যায় আবার খাসির মাংস খায় না, তাই বলে জিনিসটা হারাম নয়, হালাল। এটা তার রুচির ব্যাপার, তার রুচির বহির্ভূত, এই জন্য সে ভক্ষণ করে না। কথাটা ঠিক কিনা? আমাদের সমাজে অনেক মুসলমান আছে যেমন ফাটার গোশতকে হারাম মনে করে, এমনও মানুষ আছে। সমাজের মধ্যে একটা জিনিস, হালাল জিনিসকে হারাম মনে করা হয়,
এই জন্য এই বিষয়টা পরিষ্কার করা দরকার। অনেক মানুষে ফাটা খাওয়াকে হারাম মনে করে, তারা বলে যে এটা হিন্দুরা বলি দেয় এই জন্য মুসলমানেরা খায় না। নাউজুবিল্লাহ বলেন। ফাটা খাওয়া হালাল না হারাম? হালাল। ফাটা খাওয়া হালাল। এখন আপনারা উঠিয়া কইবা তে হুজুর হিন্দু হকলে নু বলি দে এইটা খাইতাম কিলা, বলে এইগু যদি খাইন না তে দেখা খাইন কেনে? কথাটা ঠিক কিনা? ফাটা যদি খাও না তে দেখাও খাইও না, খালি বলদ বানাইয়া খাও। কথাটা ঠিক কিনা? ফাটা খাওয়া কি হালাল। ফাটা দ্বারা যদি কোনো মানুষ কুরবানিও করে সেটাও হালাল। জুড়ে বলুন কথাটা ঠিক কিনা? হালালকে হারাম মনে করা যাবে না। খাওয়া না খাওয়া এটা রুচিগত ব্যাপার স্যাপার। কথাটা ঠিক কিনা? কেউ খায় না গন্ধ করে, বা তার রুচি নয়, সেটা তার ভালো লাগে না এই জন্য খায় না, কিন্তু এটাকে হারাম মনে করা যাবে না। কথাটা ঠিক কিনা? তো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, উনি উটের গোশত তো ইহুদি ধর্মের মধ্যে হারাম ছিল, এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও উনি এটাকে হারামই মনে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন যে যখন ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করেছ, কালিমা পড়িয়া মুসলমান হয়েছ, মানলে পুরাটা মানো, মানলে পুরাটা মানো। কিছু মানবে আর কিছু মানবে না, তা হবে না, তা হবে না। মুহতারাম হাজরিন, এবার আসুন, আমাদের সমাজের মধ্যেও কিছু মানুষ আছে, তারা মনে করে আমরা তো নামাজ আদায় করি, আমরা তো যাকাত আদায় করি, আমরা তো রমজান মাসের রোজা রাখি, আমরা তো হজ ফরজ হইলে আমরা হজও আদায় করি, আমাদের ঈমানও আছে, তো এটাই মনে হয় ইসলাম, আর কোনো কিছু ইসলাম নয়, এগুলোই পালন করলে ইসলাম পালন করা হয়ে যাবে। এই ধরনের ধারণাটাও ভুল। কথাটা ঠিক কিনা? যেমন একটা হাদিস আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবীন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইসলাম ধর্মের বুনিয়াদ পাঁচটা বিষয়ের উপরে স্থাপিত। ইসলামের বুনিয়াদ, ইসলামের ফাউন্ডেশন কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি পাঁচটা বিষয়ের উপরে স্থাপিত। এক নম্বরে হইল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে হইল একতার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দুই নম্বরে হইল ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বরে হইল ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বরে হইল হজ, হজ আদায় করা। পাঁচ নম্বরে হইল সৌমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। আমরা মনে করি ইসলামের বুনিয়াদ যেহেতু পাঁচটা, এই পাঁচটা বিষয় আমরা পালন করলাম, পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। বরং ইসলামের এর চাইতে আর অন্য কিছু নাই, বরং এর চাইতেও আরো অনেক কিছু রয়ে গিয়েছে। কথাটা ঠিক কিনা? এটা হলো ফাউন্ডেশন। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা বিল্ডিং বানাইতে গেলে 25টা 30টা কলম দেওয়া লাগে কি লাগে না? কলম দেওয়ার আগে বেস দেওয়া লাগে, ফাউন্ডেশন দেওয়া লাগে। 25-30টা ফাউন্ডেশন দিলেন, কলম 25-30টা খাড়া করলেন, বিল্ডিং কিতা পুরো হয়ে গেল নি? বিল্ডিং পুরো হয়েছে নি? বিল্ডিং পুরো হইতে হইলে দরজা জানালার প্রয়োজন, ছাদ ঢালাইয়ের প্রয়োজন, কেসি গেটের প্রয়োজন। কথাটা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজরিন, ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা। আনুষঙ্গিক আর প্রাসঙ্গিক আরো অনেক বিষয়াবলী আছে না নাই? আরো অনেক বিষয়াবলী আছে। যেমন আমরা কথা যে বলি, এই বাক স্বাধীনতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? বাক শক্তি কে দিয়েছেন? বাক শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যাদের কথা বলার ক্ষমতা নাই, যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারা বুঝে এই জবানের কতটুকু দাম। কথাটা ঠিক কিনা? এই কথা বলার ক্ষমতা কে দিয়েছে? শুধু তাই নয় মুহতারাম হাজরিন, বাক শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, কর্মশক্তি, চিন্তা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের বাক শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে, চিন্তা শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে, দৃষ্টি শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে, শ্রবণ শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে, কর্মশক্তি কিভাবে প্রয়োগ করতে হবে, চিন্তা শক্তি কিভাবে প্রয়োগ করতে হবে, এই সব কিছুর ব্যাপারে ইসলামের নিয়ন্ত্রণ রেখা আছে না নাই? ইসলামের নিয়ন্ত্রণ রেখা সব কিছুর ব্যাপারে আছে। মানুষের ব্যক্তিগত, মানুষের পারিবারিক, মানুষের সামাজিক,
মানুষের রাষ্ট্রীয়, মানুষের আন্তর্জাতিক জীবনে সবকিছুর বিশদ বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের ব্যক্তিগত, মানুষের পারিবারিক, মানুষের সামাজিক, মানুষের রাষ্ট্রীয়, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের আন্তর্জাতিক জীবন, এই সব কিছুর বিশদ বর্ণনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছি। তাহলে বাক শক্তি কিভাবে প্রয়োগ করব? ইসলামের নিয়ন্ত্রণ রেখা আছে না? বাক স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন, সহি ইস্তেমাল করতে হবে। কথাটা ঠিক কিনা? সঠিকভাবে ব্যবহার করতে হবে। বাক শক্তি আছে বলে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না। বাক শক্তি আছে বলে কোনো মানুষের গীবত পরনিন্দা করা যাবে না। বাক শক্তি আছে বলে চুগলখড়ি করা যাবে না। কথাটা ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। এখন এই বাক শক্তি দিয়ে, এই জবান দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট দেই, কোনো মানুষকে কষ্ট দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। কথাটা ঠিক কিনা? এই মর্মে ফার্সি ভাষার কবি, দার্শনিক আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি উনি উনার কবিতার মধ্যে লিখেন। কি লেখেন? আয় পিসর কসদে দিল আজারি মুকন, আয় পিসর কসদে দিল আজারি মুকন, ওয়াজ খুদায়ে খেশ বেজারি মুকন, খাতিরে কিস রাম রঞ্জা আয় পিসর, ওয়ারনা খুরদি জখমে বর যাও জিগর। ফার্সি ভাষার কবি, দার্শনিক আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি উনি উনার কিতাবের মধ্যে কবিতা লিখেন। উনি উনার ছেলেকে অথবা ছাত্রকে সম্বোধন করে নসিহত করতেছেন, হে আমার প্রিয় ছেলে, হে আমার প্রিয় লড়কা, হে আমার প্রিয় বৎস, কোনো মানুষকে কষ্ট দেওয়ার চিন্তা ফিকির করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাক শক্তি দিয়েছেন, এই বাক শক্তি সহি ইস্তেমাল করতে হবে। কোনো মানুষকে যদি তুমি কষ্ট দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাবেন। খাতিরে কিস রাম রঞ্জা আয় পিসর, ওয়ারনা খুরদি জখমে বর যাও জিগর। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেন, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, তুমি যদি তোমার কথাবার্তার মাধ্যমে, বাক শক্তির মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দাও, কোনো মানুষের কলিজার মধ্যে আঘাত দাও, তাহলে তার কলিজার মধ্যে তুমি আঘাত দিলে না, বরং তুমি তোমার নিজের কলিজার মধ্যে আঘাত দিলে। কথাটা ঠিক কিনা? কোনো মানুষকে কষ্ট দিয়া বড় হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, হাত দিয়েছেন। বাক শক্তির মাধ্যমে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে, কোনো মানুষের পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। কোনো মানুষের গীবত যদি আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। গীবত বা পরনিন্দা করা যাবে না, বদগুমান করা যাবে না। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে ঈমানদারেরা, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, তোমরা অনেক মন্দ ধারণা থেকে তোমরা বাঁচিয়া থাকো। মন্দ ধারণা, বদগুমান, অনুমানের ভিত্তিতে অন্যজনের ব্যাপারে চিন্তা ফিকির করা, অন্যজনকে দোষারোপ করা অনুমানের ভিত্তিতে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
চার দোকানে বসিয়া, বাজারে বসিয়া অনুমানের ভিত্তিতে কথা বলা হয়, অন্যের ব্যাপারে বদগুমান করা হয়, আছে না নাই? বদগুমান, মন্দ ধারণা। আসলে এই বিষয়টা এই ব্যক্তি করে নাই, এরপরেও তাকে মন্দ ধারণা করা হচ্ছে। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসম, নিশ্চয়ই কতিপয় মন্দ ধারণা হচ্ছে গুনাহ। ইসমুন শব্দের অর্থ গুনাহ। এখানে ইসমুন শব্দের অর্থ, ইসমুন শব্দ দ্বারা মুরাদ হচ্ছে কবিরা গুনাহ। কোনো মানুষের ব্যাপারে যদি মন্দ ধারণা করি তাহলে আমরা কবিরা গুনাহ করলাম। মন্দ ধারণা সমাজের মধ্যে আছে না নাই? মন্দ ধারণা, গীবত শিকায়ত আছে না নাই? পরনিন্দা, গীবত পরনিন্দা, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না। একে অন্যের গীবত সমাজের মধ্যে আছে না নাই? গীবত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না। গীবত করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে তার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতে? মরা ভাইয়ের গোশত খাওয়া কি কেউ পছন্দ করবে? পছন্দ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গীবত যদি কোনো মানুষের গীবত করে তাহলে তার গুনাহ হইল তার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। গীবত কাহাকে বলে? গীবত, আতাদরুনা মাল গীবা? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তোমার ভাইয়ের এমন দোষ বর্ণনা করা যে দোষের কথা সে শুনলে খুব কষ্ট পাবে। অন্য ভাইয়ের অগুচরে, তোমার ভাইয়ের অগুচরে তার এমন দোষ বর্ণনা করা যে দোষের কথা সে শুনলে মনে মনে কষ্ট পাবে, বলবে হায় রে হায়, আমি তার কি ক্ষতি করেছিলাম, আমার এই দোষটা সমাজের মধ্যে সে প্রকাশ করলো কেন? কথাটা ঠিক কিনা? অন্য হাদিসে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তারও দোষ গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন। এই বাক শক্তির ব্যাপারে ইসলামের নিয়ন্ত্রণ রেখা আছে না নাই? ইসলামের বিধানের ভিতরে আমরা আমাদের বাক শক্তি আমরা প্রয়োগ করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। এবার আসুন, দৃষ্টি শক্তি কে দিয়েছেন? যারা অন্ধ, যারা এই পৃথিবীর সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশ দেখতে পায় না, তারা বুঝে এই দুইটা চক্ষুর কতটুকু দাম। কথাটা ঠিক কিনা? তা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু আমাদেরকে দান করেছেন। দান করিয়া বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? সুবহানাল্লাহ। এই দুইটা চক্ষু কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। এই দুইটা চক্ষু দিয়া ভালো ভালো জিনিস দেখতাম না খালি মন্দ জিনিস দেখতাম? ভালো ভালো জিনিস দেখতাম। তো ভালো ভালো জিনিস তো আমরা দেখতাম, এখন তো দেখা যায় এই দুইটা চক্ষু দিয়ে আমরা অনেক গুনার কাজ করতেছি প্রতিনিয়ত। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি শক্তি সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ওগো নবীজি, আপনি সমস্ত মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে, বাজারে বারইয়া, শহরে বন্দরে বারইয়া, রাস্তাঘাটে বারইয়া তারা যেন বেগানা মহিলার দিকে না তাকায়। সুবহানাল্লাহ বলুন। এখন আপনারা বলবেন, ও হুজুর, রাস্তাঘাটে বেগানা না দেখিয়া তো উপায় নাই, চোখ মুজিয়া আটলে তো দুষ খাওয়ার সম্ভাবনা। কথাটা ঠিক কিনা? চোখ মুজিয়া আটলে তো দুষ খাওয়ার সম্ভাবনা।
এই ব্যাপারেও ইসলামের সমাধান আছে না নাই? সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন এই ব্যাপারে সমাধান দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, শহরে বারইছো, বাজারে বারইছো, রাস্তাঘাটে বারইছো, চোখ বন্ধ করিয়া হাঁটতে পারবা না, চোখ দিয়া চাইতে হবে, এবং চোখ দিয়া রাস্তা চাইয়া হাঁটতে গিয়া যদি কোনো বেগানা মহিলার দিকে তোমার দৃষ্টি পড়ে যায়, তাহলে এক নজর চাওয়ার অধিকার আছে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আবার চক্ষু ফিরাইয়া দ্বিতীয়বার যদি কোনো মুমিন মুসলমানে তাকায় কোনো বেগানা মহিলার দিকে, তখন থেকে তার গুনাহ লেখা শুরু হইয়া যাইব। কিন্তু প্রথম দেখা যদি দেখে রাস্তা হাঁটতে গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহকে মাফ করে দিয়েছে। মাহতারাম হাজিন, এই ব্যাপারেও সমাধান আছে না নাই? ওন আপনারা উঠিয়া হইবা তে আমরা খালি বেটাইন তোর কথা কইলা আল্লাহ, তো বেটিন তোর কথা কইতা নাইনি বলে বেটিন তোর কথাও কইছেন। সুবহানাল্লাহ। কওকা ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, দুনিয়ার সমস্ত ইমানদার মহিলাদেরকে আপনি বলুন, তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিম্নগামী রাখে, তারাও যেন বেগানা কোনো পুরুষের দিকে না তাকায়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুহতারাম হাজিরিন, তে দৃষ্টি শক্তি সম্পর্কে সামান্য বললাম। এবার আসুন শ্রবণ শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা কান দান করেছেন। দুইটা কান আছে না নাই? এই কানের মাধ্যমে আমরা ওয়াজ মাহফিলের ওয়াজ শুনতে পাই, এই শ্রবণ শক্তির মাধ্যমে আমরা কোরআন তিলাওয়াত শুনতে পাই, এই শ্রবণ শক্তির মাধ্যমে আমরা আজান শুনতে পাই, এই শ্রবণ শক্তির মাধ্যমে আমরা গানও শুনতে পাই। কথাটা ঠিক কিনা? এখন এই শ্রবণ শক্তি আল্লাহ পাকের নিয়ামত। গান শোনার জন্য আল্লাহ দান করছেননি, গান শুনবা লাগে দান করছেননি, গিবত শুনবা লাগে দান করছেননি, শেকায়ত শুনবা লাগে দান করছেননি না। এই শ্রবণ শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক নিয়ামত হিসাবে দান করেছেন। এই শ্রবণ শক্তি দিয়াও ভালো ভালো জিনিস শুনতে হবে, ওয়াজ মাহফিল শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে, বিশ্বনবীর হাদিস শুনতে হবে, আজান শুনতে হবে। সমাজের মধ্যে এমন নাস্তিক মুরতাদ আছে না নাই? আজানের শব্দ, কোরআনে কারীম তিলাওয়াতের শব্দ তাদের কান দিয়া যখন ঢুকে, তখন তাদের শরীরের মধ্যে চুলকানি শুরু হইয়া যায়। আছে না নাই এমন মানুষ? এমন নাস্তিক বাংলাদেশে আছে না নাই? আজান হইলে তার খুব কষ্ট লাগে, আর গান শুনলে তার খুব আরাম লাগে। গান শুনলে খুব আরাম লাগে, কনসার্ট শুনলে আরাম লাগে। দেখা যায় ওয়াজ মাহফিলের মাইকিং হইলে খানে দিয়ে আঙ্গুল ঢুকায়। আর যদি বলা হয় কনসার্ট বিশাল কনসার্ট যদি বলা হয়, তখন কয় হুনো কুনানো কনসার্ট, হে কনসার্টও যাইতো। আসে না নাই এমন মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা অন্তর দান করেছেন, একটা সুস্থ মস্তিষ্ক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, শ্রবণ শক্তি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন। এই নিয়ামতগুলোকে যদি সঠিকভাবে আমরা কাজে লাগাই না, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। জোরে সুরে বলুন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অসংখ্য গণিত মানুষ এবং জিন্নাতের জন্য জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ জিন্নাত এবং মানুষের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছি। কোন ধরনের মানুষ এবং জিন্নাতের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালো একটা সুস্থ অন্তর দান করেছেন, এই অন্তর দিয়া বালা জিনিস অনুধাবন করে না, তাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টিশক্তি আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও বালা জিনিস দেখে না, আছে না নাই? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শ্রবণ শক্তি হিসাবে আমি আল্লাহ দুইটা কান দিয়েছি, দুইটা কান থাকা সত্ত্বেও বালা জিনিস শুনে না, খালি মন্দ জিনিস শুনে। রাত্রিবেলা ইয়ারফোন কানের মধ্যে ঢুকাইয়া ঘুমাইয়া যায়, সারা রাত্রি তার কানে দিয়া গান গান গান। কথাটা ঠিক কিনা? এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? এই ধরনের মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম। এরা হইল চতুষ্পদ জন্তুর মতো। এরা কাদের মতো? চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বালহুম আদল, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট, এর চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাকশক্তি দিয়েছেন, দৃষ্টিশক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, কর্মশক্তিও আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কাজ করার ক্ষমতা, কাজ করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক যদি কাজ করার ক্ষমতা দিতেন না, তাহলে আমরা মসজিদে আসিয়া নামাজ আদায় করতে পারতাম না, ওয়াজ মাহফিলে আসতে পারতাম না। যদি আমাদের প্যারালাইসিস হইয়া যাইতো, শরীরটা অবশ হইয়া যাইতো, তাহলে আজান শোনার সাথে সাথে মসজিদে আসতে পারতাম না, তাফসীর মাহফিলে আসতে পারতাম না। কথাটা ঠিক কিনা? এই তাফসীর মাহফিলে আসা, মসজিদে আসা, এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ, নেক আমল। এটা কোন আমল? নেক আমল। নেক আমল করলে ফায়দা হয় কি? বলে নেক আমল করলে আল্লাহ পাকের দিদার নসিব হবে। জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সাক্ষাতের আশা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের আশা রাখে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। নেক আমল করলে ফায়দা আছে না নাই? প্রত্যেক মানুষের জীবনে খালিস নিয়তে এমন কোন নেক আমল আছে না নাই? যে নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল, এমন নেক আমল প্রত্যেক মুমিন মুসলমানের আছে না নাই? মুহতারাম হাজিরিন, নেক আমল করতে থাকুন, নেক আমল করতে থাকুন। নেক আমল বলা যায় না কোন নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় হয়ে যায়। নেক আমলের উসিলা লইয়া দোয়া করলেও দোয়াও কবুল হইয়া যায়। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু আমল করার ক্ষমতা দিয়েছেন, কর্মশক্তি দিয়েছেন, কাজ করার ক্ষমতা দিয়েছেন, এই জন্য আমরা নেক আমল করব তো ইনশাআল্লাহ। এবার আসুন মুহতারাম হাজিরিন, নেক আমলের উসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। মুহতারাম হাজিরিন, এই মর্মে একটা ঘটনা আছে প্রাচীন আমলে, তিনজন যুবকের ঘটনা। প্রাচীন আমলে কয় যুবকের ঘটনা? তিনজন যুবকের একটা ঘটনা আছে। তারা তিনজন যুবক, তারা জীবিকা অন্বেষণের জন্যে তারা এক জঙ্গলে প্রবেশ করেছিলেন। কোথায় প্রবেশ করেছিলেন? এক জঙ্গলে, যে জঙ্গলের মধ্যে বড় বড় পাহাড় ছিল। জঙ্গলের মধ্যে কি ছিল? বড় বড় পাহাড় ছিল। জঙ্গলে ঢুকেছেন তারা উপজীবিকা নির্বাহ করার আশায়। এমতা অবস্থায় এমন এক টর্নেডো আর সাইক্লোন শুরু হইল, ঘূর্ণিঝড় শুরু হইল। এখন প্রাণ বাঁচানো দায়। প্রাণ কিভাবে বাঁচাইতে হবে? তিনজনে পরামর্শ করিয়া একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। কোথায় আশ্রয় নিলেন?
গুহার ভিতরে। তারা গুহার ভিতরে আশ্রয় নিলেন। এমতা অবস্থায় এমন সাইক্লোন, এমন টর্নেডো, এমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে যে ঘূর্ণিঝড়ের কারণে গুহার মুখ বড় একটা পাথর দ্বারা গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন তারা তিনজন কিভাবে বের হবেন চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নামের জিকির করতে আরম্ভ করলেন। গুহার ভিতরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এখন দেখা যায় ঘন্টার পর ঘন্টা চলে গেছে, বের হবার কোনো পথ নাই। দুর্গম একটা পথ, বের হবার কোনো পথ নাই। এবং এমন একটা পাথর, তিনজন কেন 30 জন, কয়েক শত মানুষে মিলিয়া এই পাথরটা সরানো সম্ভব নয়। এত বড় পাথর গুহার মুখের মধ্যে পড়েছে, গুহার মুখ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন তারা কিভাবে বাঁচবেন? এই মুহূর্তে তারা সলা পরামর্শ করিয়া বললেন যে আমরা যদি কোনো নেক আমলের আশ্রয় লইয়া আল্লাহর কাছে দোয়া করি তাহলে আশা করা যায় আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আর আজকের এই দুর্দিনে এই বন্ধ দুয়ার আমাদের জন্য খুলে দিবেন। জুড়ে সুরে বলুন সুবহানাল্লাহ। 3 যুবকের একজন বলল আমার একটা নেক আমলের কথা মনে আছে, সুবহানাল্লাহ বলুন। এক যুবক বলল আমার একটা নেক আমলের কথা মনে আছে। আমার একটা নেক আমল হইল আমি বকরি চড়াইতাম, ময়দানে বকরি চড়াইতাম, সকালবেলা বকরি লইয়া বের হইতাম, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতাম। আমার 2 জন বৃদ্ধ মা বাবা ছিলেন, একজন বাবা আমার বৃদ্ধ, মা ও বৃদ্ধা। এমতা অবস্থায় বাড়িতে ফিরিয়া বকরির দুধ দোহন করিয়া মা আর বাবাকে পান করাইয়া ঘুম ফাড়াইতাম। একদিন ঘটনাক্রমে আমার দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। বাসায় ফিরিয়া দেখি বাবা মা দুজন ঘুমাইয়া আছেন।